বর্তমানে তো একদমই আরেকজনের দ্বিমত পোষণের স্বাধীনতা তো আসলে নেই, সহমত পোষণের স্বাধীনতা আছে। তো এতদিন শুধু ক্যাম্পাসের মধ্যে সহমত ভাই ছিল, এখন ফেসবুকেও আসলে সহমত ভাই হইতে হবে, নাহলে সুযোগ নাই। তো গত 5 আগস্টের পর থেকেই দেখছি, প্রথম দিকে আওয়ামী লীগ, পরবর্তীতে একটা গোষ্ঠী, পরবর্তীতে আরেকটা গোষ্ঠী, যখন যার বিরুদ্ধে আসলে অপিনিয়ন যাবে তখনই সেই গোষ্ঠীর বটবাহিনী ঝাঁপিয়ে পড়বে। তো এটা আমাদের মেয়ে হিসেবে আমার যেটা এক্সপিরিয়েন্স, এবং আমি দেখেছি মোটামুটি কমন এক্সপিরিয়েন্স, যে মেয়েদের আক্রমণ করে তাদের পলিটিক্যাল অংশগ্রহণটা আসলে মেইন স্ট্রিমে কমানোর একটা চেষ্টা কিন্তু সকল গোষ্ঠীর পক্ষ থেকেই আছে। না হলে আপনি ধরেন ন্যাশনাল পলিটিক্সে আলাপে যদি আসি, 33% কিন্তু এবার কথা একটা উঠেছিল, 33% মেয়েদেরকে ন্যাশনাল ইলেকশনে যাতে দল থেকে যাতে দেওয়া হয়। পাশাপাশি হচ্ছে এখানে মেয়েদের হচ্ছে সংরক্ষিত আসন ইলেকশনের কথা উঠেছিল। তো এখানে অনেক ধরনের কিন্তু মেয়েদের যাতে ফ্যাসিলিটিসগুলো বাড়ে এবং মেয়েরা যাতে মেইন স্ট্রিমে আসতে পারে এবং শিক্ষিত মেয়েরাও যাতে রাজনীতিতে আসার আগ্রহ পায়, এ বিষয়ে কিন্তু অনেক ধরনের চেষ্টা চলছে। কিন্তু সেখানে আমরা কিন্তু এই ডিসকাশনগুলোতে কিন্তু আমরা কোনো মেয়েদের উপস্থিতি পাই না। দেখা যায় ছেলেরাই আসলে ডিসকাশন করে, তারা মিলে সিদ্ধান্ত নেয় যে কয়টা মেয়ে আসলে সামনে যাবে। সো এবং আমি নিজেও আমি নিজে যেহেতু বৈষম্যবিধি ছিলাম, আমি ওখানে যাওয়ার পরে আসলে দেখেছি কীভাবে করে টোকেনিজমটা কোন কোন উপায়ে ফাংশন করে। সো এই জায়গাগুলো মেয়েদের ক্ষেত্রে খুবই কমন, আসলে অনেক অনেক পথ হাঁটা বাকি। আমাদের সেজন্য সংগ্রামটা একটু বেশি করতে হচ্ছে, একটু বেশি কথা বলতে হচ্ছে, একটু বেশি কি বলা যায়, অনেক সময় একটু ডিফেন্সিভ হয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, বেশি কথা বললেও তো মেয়েদের একটা পদবিও দেওয়া হয়, মুখ করা, কিন্তু ছেলেদের মানে ক্ষেত্রে সেটা বেশি কথা বললেও আবার কথা শুনতে হয় যে মেয়ে মানুষ এত কথা বলে কেন। সো মেয়ে মানুষের শান্তি নাই, মানে কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা, এর পক্ষে বললেও সমস্যা, না পক্ষে বললেও সমস্যা।